শুরু থেকে আমার নাম নিলয় তালুকদার, আমরা ডোনার, আমরা 17 জন ডোনার, আমরা তালুকদার বংশের। স্কুলের পাশে সমস্ত মন্দির আমাদের, সব ঠিক আছে। এবার বেশ কিছুদিন ধরে এই ঘটনাগুলো ঘটতে চলেছিল, যেগুলো লিক আউট হচ্ছিল না, মানে লেবু চিপতে চিপতে তিতে হয়ে গেছে। তখন মেয়েরা দিদিমণিদেরকে বলেছে, দিদিমণিরা স্টেপ নিতে নিতে গতকাল ফাইনাল হয়ে গেছে। কি কেস? হঠাৎ করে ফোন এলো আমার কাছে বা সমস্ত আমাদের ডোনারদের কাছে, টোটাল তরঙ্গপুরে ফরকাস্ট হয়ে গেল। স্কুলে কি হয়েছে, হোস্টেল রয়েছে, লেডিস হোস্টেল, সেখানে অ্যাকাউন্টে থাকে ছেলে, আর্ট শিখায় একটা ছেলে, আরেকজন থাকে সেটাও ছেলে। লেডিস হোস্টেলে ছেলে অ্যালাও কেন, পুরুষ অ্যালাও কেন? কোন ভারতবর্ষের লেডিস হোস্টেল আছে যে পুরুষ থাকে? গেল হেড দিদিমণি সকালে ডিউটিতে আসে, স্কুলে 10টায় ঢুকে, 11টায় ঢুকে, বিকেল 5টায় চলে যায়। ওই ছেলেগুলো থাকে রাত্রি 9টা, 10টা, 10:30 পর্যন্ত। তারা কি করে? 1 নম্বর। 2 নম্বর কথা, সিসি ক্যামেরা লাগানো রয়েছে হোস্টেলে, ভালো কথা, সিসি ক্যামেরা রয়েছে। বাথরুমে সিসি ক্যামেরা, কোনো বাথরুমের দরজা নেই, স্নান করে, কোনো বাথরুমের দরজা রয়েছে, ঠিক আছে। বাথরুমে সিসি ক্যামেরা কেন থাকে? হোয়াট ইজ দিস? 1 নম্বর। 2 নম্বর, অনেকে টিউবওয়েলের সামনে স্নান করে, টিউবওয়েলে বাচ্চা মেয়েরা। এক মেয়ের বক্তব্য, আমি ক্লাস 5 থেকে ক্লাস 11 ক্লাস পর্যন্ত আমি স্কুলে আছি, বাথরুমের বাইরে আমরা কলে স্নান করি, গামছা পরে থাকি, বস্ত্র ধারণ করে আমরা থাকি, স্নান করি মেয়েরা আমরা। সেখানে সিসি ক্যামেরা লাগানো রয়েছে। পঙ্কু মন্ডল বলে কেউ আছে, আর্ট করে যে ছেলেটা, কি মিন্টু না শাহ, কি পিন্টু শাহ, সে আছে। শঙ্কু মন্ডল বললাম, একজন পরিমল বলে আছে একজন। এরা কি করে? ফলো করে, সিসি ক্যামেরা ফলো করে। বাথরুমের বাইরে স্নান করছে, সিসি ক্যামেরা লাগানো রয়েছে, এরা সিসি ক্যামেরা ফলো করে, উকি দিয়ে দেখে, প্রয়োজন হলে গায়ে হাত দিয়েছে, গায়ে হাত দিয়ে দেয় মেয়েদের। মেয়েরা ভয় পায়, যেটা আমাদের স্যার, তারা আছে ক্যাজুয়ালে, পার্মানেন্ট স্টাফ না, একদম তারা পার্মানেন্ট স্টাফ না। আমার বক্তব্য, দিদিমণিকে সেটা কালকে, গতকাল আমি ঢুকলাম, আমরা বারান্দা দাঁড়িয়ে আছি, ডোনার সে দিদিমণি আমাকে চেনে, নিলয় তালুকদার, আমরা ডোনার, আমি আমার এক দাদা, দুজনে দাঁড়িয়ে আছি। দেখছে ভিতর থেকে ম্যানেজিং কমিটি সেক্রেটারিকে সুভাষ মন্ডল, সে বসে রয়েছে। সুভাষ মন্ডলকে ম্যানেজিং কমিটি সেক্রেটারি কে বানালো? দিদিমণি নিজে বানিয়েছে। বড় বড় নেতার সঙ্গে আমি উঠা বসা করি, বাড়ি হতে পারে আমার তরঙ্গপুর, বুঝলেন? আর দিদিমণি আপার লেভেলে। আমরা কি চাচ্ছি? যে এখানে পুরুষ কেন থাকবে? মহিলাদের প্রতি টর্চার হচ্ছে, এগুলো যেন না হয়। গেল মন্ডল বাড়ির মন্ডল সুভাষ মন্ডল, আমাকে ইতিহাসটা খুলে বলতে দেন। মন্ডল বাড়ির সুভাষ মন্ডল ম্যানেজিং কমিটি সেক্রেটারি, তার বউ স্টাফ, তার ছেলে এখানে স্টাফ, তার মেয়ে স্টাফ, তার ভাস্তা শঙ্কু মন্ডল, সে রেপ টেপের ব্যাপারগুলোতে, মেয়েদের অশ্লীল জিনিসগুলো দেখে সবকিছু। শঙ্কু মন্ডল এর আগে হয়েছে, 18 সালে হয়েছে, তার আগে হয়েছে, রেপ কেস করেছে, রেপ প্রেগন্যান্ট করেছিল, পুলিশ এসছে, সব এসছে, সব হওয়াটা ধামা চাপা। হে দিদিমণি ডেঞ্জার মেয়ে ছেলে, ডেঞ্জার মেয়ে ছেলে, সমস্ত। আমার বক্তব্য আমি বললাম, ওটা পাবলিক তাই বলবে আমার বক্তব্য, আমরা সুরাদা চাই। আমার নাম রাখাল ব্যানার্জি। প্রথমত দিদিমণি, হেড দিদিমণি যে তিনি এখানে ডিক্টেটরশিপ চালাচ্ছেন, উনি যা বলেন তাই করতে হবে সবাইকে। আজকে ওনার এমনই ব্যবহার যে তার সহকর্মীরা পর্যন্ত তার উপরে বিরূপ, তার এগেনস্টে কথাবার্তা বলে। তারপরে এই যে শঙ্কু মন্ডল, এ একটা মানে জাত ক্রিমিনাল, এর আগেও এর রেকর্ড আছে, ও টাকা পয়সা দিয়ে মিটমাট করেছে। সেই ছেলেকে আবার এখানে কেন রাখা হয়েছে এখানে? এবং দিদিমণির খাস আদমি, আর হচ্ছে এই হোস্টেলের হচ্ছে, ও হচ্ছে অ্যাকাউন্টেন্ট। দিদিমণি আর ওই অ্যাকাউন্টেন্ট মিলে টাকা তসরুপ করে এখানে হোস্টেলের। তা আমি চাই যে এখানে এই শঙ্কু মন্ডল এবং আরো যে 2জন পুরুষ আছে, এই পুরুষ বর্জিত এই হোস্টেলটা চলুক। আর এই দিদিমণি যে আছে, দিদিমণি যে আছে, তাকে এখান থেকে সাসপেন্ড করা হোক, সরে যাক, অন্য হেডমিস্ট্রেস রাখা হোক এখানে। আর এই দিদিমণি থাকলে কোনোদিন এই সিস্টেম বদলাবে না, ওনার ডিক্টেটরশিপ উনি চালাবেনি। আপনার নাম কি? কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা কি হয়েছে? গায়ের মধ্যে হাত দেয়, স্কুলের ছাত্রের মধ্যে, ছাত্রীর মধ্যে হাত দেয়, এই যে অঙ্কুশ স্যার, আচ্ছা, হাত দেয়। তারপর তো আবার একটা মাসি আছে, কাকিমা আবার মুখের ভাষা জঘন্য ভাষা, বাচ্চাগুলোকে প্রায় গরুর বাচ্চা, জানোয়ারের বাচ্চা, হ্যাঁ, জঙ্গলের মধ্যে বাস করছিস, টাইলের মধ্যে, ঘরের টাইল দেখছি। আর সিসিটিভি ক্যামেরা নেই, কি হয়েছে? এই সিসি ক্যামেরা যেখানে চান করে সেখানে আবার সিসি ক্যামেরা রাখছে আবার। আর শঙ্কু স্যার মোবাইলের সাথে ইয়ে কি বলতেছে, এটা সিসি ক্যামেরার সাথে করা আছে। আবার শঙ্কু স্যার সব মোবাইল বসে আবার দেখে বাচ্চাগুলো, মেয়েগুলো কিভাবে স্নান করে,
কিভাবে কি করে, আচ্ছা। কাপড় কিভাবে পাল্টায় সব দেখে। আচ্ছা। তো ওটাই একদিন আবার কি করছে আমার মেয়েটা, 3টা মেয়ে বলতেছে দেখি স্যার মোবাইলটা দিছিল, যার গায়ের মধ্যে হাত দিছিল আচ্ছা। তার কাছে বলতেছে কি এই একটু মোবাইলটা দেখ। তো মোবাইলটা ওই মেয়েটা দেখছে, তার সাথে সাথে বলছে আমরাও দেখি রে, কি হয়েছে মোবাইলটা। আচ্ছা। তখন মেয়েটা আবার কি করলো, মোবাইল ওই ফাইলটা দেখলো, দেখবো হ্যাঁ এটা তো আবার সিসি ক্যামেরা, এটা আমরা কালকে চান করছিলাম, আচ্ছা। আমরা চান করার শরীর সব উঠে গেছে, এটা তো জঘন্য, এটা আচ্ছা। এটা বাবা মাকে না বললে হবে না, আর গার্জেনকেও বলা লাগবে, আর রীতিমতন ম্যামকেও বলা লাগবে। আচ্ছা। তা এটা মেয়ে টেনে মেয়ে বলছিল যে ম্যাম তো শঙ্কু স্যার তো আবার গায়ের মধ্যে হাত দিচ্ছে আবার, এটা আমরা মানবো না। বলছে না রে মা এটা বলবো না, কাকু ফ্যামিলি কাকু বলবো না, বাড়িতে গার্জেনকেও বলবো না, এটা কিচ্ছু হবে না, আবার চুপচাপ করে থাকো তোমরা। আচ্ছা। ঠিক আছে, ওটা হয়ে গেল। তারপর 2 নম্বর আবার একদিন দিচ্ছে হাত, তখন আবার মেয়েগুলো যাচ্ছে বলছে আজকে ওরা গায়ে হাত দিল, কালকে আমাদেরও দিবে। তো ও কি পাইছে, এটা ব্যবসা, এটা ম্যাম তো ব্যবসা খুলাইছে এটা, তো ম্যামকে তো বলতে পারে না ওরা, বাচ্চাগুলো বলতে পারে না। আপনারা কি চাচ্ছেন এখন? আমরা কি চাচ্ছি, ওই শঙ্কু স্যারকে আর ওই যে ম্যাম মাসি একটা আছে গরুর বাচ্চা জানোয়ার বাচ্চা বলে, ওদেরকে 2জনকে বার করে দেবো। আচ্ছা। এছাড়া আমরা কিচ্ছু চাইনি, ওইটাই। খাওয়ার প্রবলেম হয়, এই যে স্কুল বন্ধ থাকে, দিনে একবার খাওয়া দেয়, আচ্ছা। সবজিগুলো ভালো মতন হয় না, রান্না ঠিক মতন সব তো পায়, সব পায়। সবজিতে রান্না করে তেল মশলা সব পায়, ওগুলো ঠিক করে রান্না করে খাওয়াতে পারে না। আবার আমরা এটাই চাচ্ছি। আচ্ছা। ওরা বাচ্চা জন্ম দেয় নাই, আমাদের 3টা বাচ্চা আমরা এখন কষ্ট দিই নাই, আমরা জানোয়ার বাচ্চা গরুর বাচ্চা বলে নাই। ওর বাবা আছে না, এখন তুই বলে কোনো কথা বলে নাই, বাচ্চাগুলো বড় বড় হয়ে গেছে। ছেলে দোকান করতেছে, মেয়েটা উচ্চ মাধ্যমিক দিবে। মানে আপনারা যে মেয়েকে পাঠায় খুব আতঙ্কে থাকেন? হ্যাঁ, মেয়ে এখানে হোস্টেলেই থাকে আমার মেয়ে। আচ্ছা। কতদিন ধরে থাকে? মেয়েটা 5 থেকে থাকে, এবার 10-এ উঠছে, মাধ্যমিক পরীক্ষা দিবে এবার। ঠিক আছে। মেয়েটা সেদিন দেখলাম ওই মা। দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার বল্লা এলাকায় গোপন সূত্রে এক মুদি ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে 1,20,000 টাকার মদ উদ্ধার করল পতিরাম থানার পুলিশ। মুদির দোকানের আড়ালেই অবৈধভাবে মদ বিক্রি করার অভিযোগ উঠেছিল ওই ব্যবসায়ীর বিরুদ্ধে। গতকাল মধ্যরাতে পতিরাম থানার ওসি সৎকার সাংবোর নেতৃত্বে অভিযান চালানো হয় বল্লার ফকিরপাড়া এলাকায়। সেই অভিযানে বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ মদ। যদিও অভিযুক্ত ব্যক্তিকে ধরতে পারেনি পুলিশ। মদ বিক্রির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পতিরাম থানার পুলিশ। গতকালের অভিযানে সব মিলিয়ে প্রায় 500 বোতল মদ উদ্ধার হয়েছে। এদিন দুপুরে এই নিয়ে পতিরাম থানায় সাংবাদিক বৈঠক করেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। অভিযুক্ত ব্যবসায়ীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ব্যাগ লাগবে না, এইটা আছে। হিমালি কোড, এটা মানে বাংলা মনে হয়, অ্যাডভাইস করে দিচ্ছি। তখন চাপ নেই তো মিডিয়াতে আসতে, তাহলে দাঁড়াও এখানে সোজা দাঁড়াও, জুম করা যাবে তো। গতকাল একটা গোপন সূত্রে আমাদের কাছে খবর আছে যে পতিরাম থানার অন্তর্গত বল্লা গ্রামে এলাকায় ফকিরপাড়া বলে একটা গ্রাম আছে, সেইখানে একজন ব্যক্তি যার নাম হচ্ছে গৌরব অধিকারী, তিনি অবৈধভাবে তার বাড়ি থেকেই মদের ব্যবসা চালাচ্ছেন। এই খবর পেয়ে আমাদের পতিরাম থানার টিম সেখানে রেড করে এবং রেড করার পর সেখান থেকে বিপুল পরিমাণে দেশি এবং বিদেশি মদ উদ্ধার হয়। এখনও পর্যন্ত যেটা আমরা জানতে পারছি, এই উদ্ধারকৃত যে মদ, সেই মদের বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। অ্যাকচুয়ালি বাকিটা আমরা তদন্তের স্বার্থে এখন গোপন রাখছি, আর পূর্ণ তদন্ত হলে সেখান থেকে বেরিয়ে আসবে। না, আমরা কাউকে অ্যারেস্ট করতে পারিনি, কেননা কোনোভাবে হয়তো তিনি সেই জিনিসটা জানতে পেরে সেখান থেকে পালাতে সক্ষম হয়েছেন। তবে এগুলো সব তার বাড়ি থেকেই রিকভারি হয়েছে। তবে খুব শীঘ্রই আমরা যিনি মূল অভিযুক্ত তাকে আমরা ধরতে পারব। এটা আমরা তদন্ত করে দেখছি। শুনুন, ভাবুন আর দেখুন, আপনি কি বিশুদ্ধ জল পান করছেন? একবার ভাবুন তো।
উত্তর দিনাজপুরে এই প্রথমবার কিন্তু আমরা নিয়ে এসেছি আরও ফিল্টার মাত্র ৭,৯৯৯ টাকায়। সঙ্গে পাচ্ছেন 1 বছরের সার্ভিস এবং 1 বছরের ওয়ারেন্টি পুরোপুরি ফ্রি। উত্তর দিনাজপুরে আর কেউ আপনাকে এই অফার কিন্তু দিতে পারবে না, শুধুমাত্র আমরা এই ফ্রেশ লোকনাথ মার্কেটিং গ্রুপই দিতে পারবো মাত্র ৭,৯৯৯ টাকাতে। এবং যে কোনো আপনার বাড়ির পুরনো ফিল্টার এক্সচেঞ্জ করে আরও ইউভি মিনারেল কপার ফিল্টার নিয়ে যান মাত্র ৯,৫০০ টাকাতে। এই ফিল্টারের এমআরপি হলো ২৪,০০০। শুধুমাত্র এক্সচেঞ্জ নয়, ২৪,০০০ ফিল্টার বসান মাত্র ১২,০০০ টাকায়, গেট 50% ডিসকাউন্ট। এছাড়া আনন্দের খবর, যে কোনো কোম্পানির আরও ফিল্টার এবং যে কোনো কোম্পানির চিমনিতে পেয়ে যাবেন 50% ডিসকাউন্ট, যেটা উত্তর দিনাজপুরে আর কেউ আপনাকে এই অফার কিন্তু দিতে পারবে না, শুধুমাত্র আমরা এই ফ্রেশ লোকনাথ মার্কেটিং গ্রুপে দিতে পারবো। এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন প্রেস্টিজের সমস্ত ধরনের সামগ্রী, যেটা 18% এবং 33% ডিসকাউন্টে। শুধু তাই নয়, কুচিনা কিচেন চিমনিও পেয়ে যাবেন 15% ডিসকাউন্টে। এবং আমরা 20 লিটারের জার প্ল্যান্ট এবং 1 থেকে 2 লিটারের আইএসআই বোটেলিং প্ল্যান্ট করে থাকি। এখানে ফাইন্যান্সের ব্যবস্থাও কিন্তু আছে। যে কোনো কোম্পানির ফিল্টার আর চিমনির উপর সৌজন্যে আপনাদের 20 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ। যোগাযোগ নাম্বার হলো 9932609274, এছাড়া 9851586551। খবর হয়ে গেল। তুমি এটাকে